শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের মতো নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। অনুষ্ঠানটার ছোট্ট একটা মাহাত্ম্য আছে, একটা আলোচনা আছে, লাইভ ইন ফোন আছে এবং দীর্ঘদিন ধরে যারা অনুষ্ঠান দেখে আসছেন নিশ্চয়ই আপনারা নিয়মটা জানেন। গ্রহণযোগ শুনে এসছেন, কিন্তু এটা কি শুনেছেন যে গ্রহণযোগ চতুর্থ ভাবে উপর যদি গ্রহণযোগ হয়, অর্থাৎ রাহু চন্দ্র যদি চতুর্থে থাকে অথবা রাহু চন্দ্রের অপোজিটে থাকে দশমে, অর্থাৎ দশমে রাহু চতুর্থে চন্দ্র, দশমে চন্দ্র চতুর্থে রাহু, অথবা রাহু চন্দ্র এক জায়গায় ফোর্থ হাউস। ফোর্থ হাউস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রাশিচক্র। চতুর্থে যদি গ্রহণযোগ থাকে, প্রথম হচ্ছে আপনি জীবনে অর্থ রোজগার করুন, বাড়িঘর করুন, সংসার করুন, কোনোদিন কোনো শান্তি পাবেন না। যাদের আছে তাদের রাশিচক্র খুলে দেখুন। সুখ যেটাকে বলি আমরা সাংসারিক যে পার্থিব সুখ, সেটা পাবেন না। দুই, মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের অকাল মৃত্যু হতে পারে, মায়ের সাথে সম্পর্ক হানি হতে পারে। এবার প্রশ্ন উঠবে, মায়ের সাথে সম্পর্ক সন্তানের হানি হয় কিনা বা খারাপ হয় কিনা? অবশ্যই হয়। কখন হয়? ছোটবেলায় শিশুকালে হয়তো হয় না, যত বড় হতে থাকে, বিয়ে করে, পরিবেশ পরিস্থিতি যখন চেঞ্জ হয়, তখন দেখবেন অনেক সন্তানের সাথে মায়ের একদম বিভেদ, এবং মা যখন স্বামী হারা হয় সেক্ষেত্রে মা একা হয়ে যায়, সন্তান নাতি নাতনি নিয়ে বাঁচতে চায়, কিন্তু সেখানে তার কর্মফল, তার অদৃষ্ট, তার রাশিচক্র গ্রহণযোগ চতুর্থ ভাবের উপর থাকলে সে সেই সুখটা পাবে না। আর কোনো কোনো ক্ষেত্রে শিশুকালেই প্রসব করে বা কয়েক বছর পরেই তার মা গত হয়। সন্তুষ্টি বলে জীবনে যে একটি বস্তু থাকে সেটা থাকে না, আর মনটা সবসময় দোদুল্যমানতা, কি করব এই খুঁজে বেড়াতে বেড়াতে বুড়ো হয়ে যাচ্ছে। আর হ্যালো 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 হ্যালো, বলুন। বলছি আমি বাবার লাইভ হচ্ছে তো ফোন করছি, আমি আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ অফ টাইম। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 7/10/1999। 7/10/1999। টাইম? হ্যাঁ, টাইম টাইম হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে সন্ধ্যায়। কোথায় জন্ম? আরামবাগ। কি জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার লাইভে কোনোদিন ফোন করেছেন? না, আমি অনেক চেষ্টা করেছি। আচ্ছা, আপনি না না, আপনি প্রথম নিয়মটা শুনুন। আমার লাইভকে ফোন করলে দুটো প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন আপনি করুন আগে। আচ্ছা, করুন। মানে প্রথমত আমার সম্বন্ধে, মানে আমার যেটা প্রবলেম হচ্ছে, নানা রকম প্রবলেম। কি প্রবলেম? কি শরীর, অর্থ, বিবাহিত আপনি? হ্যাঁ, আমি বিবাহিত গুরুজি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার মানে প্রথম সমস্যাটা কি? প্রথম সমস্যা আমার স্বামী সংসার নিয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মঙ্গল অষ্টমে সক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক, এটা 1 নম্বর। 2 নম্বর, দু জায়গা থেকে মাঙ্গলিকটা হয়েছে, লগ্ন থেকে বা চতুর্থ থেকে। সেক্ষেত্রে দাম্পত্য শান্তি মাঝে মাঝেই ব্যাহত হবে, এটা একটা সমস্যা। শরীরের দিকে নজর রাখতে হবে। লগ্নে শনি বকরি, আপনার লগ্নে শনি বকরি থাকলে দুশ্চিন্তা, ডিপ্রেশন হয় খুব, ঠিক আছে? আর সবাই আপনাকে ভুল বুঝবে এবং সংসারে শান্তি বলে কিছু থাকবে না। এই জিনিসগুলো শনি এবং মঙ্গল, আর চতুর্থে রাহু আছে। আপনার হরোস্কোপে কিন্তু একটা যোগ আছে, সেটা হচ্ছে একটু আত্মহত্যা করার প্রবণতা, যন্ত্রণা না পেয়ে। এই জায়গাগুলোকে কিন্তু প্রতিকার না করলে কিন্তু আপনি সংসারে শান্তি ফেরাতে পারবেন না। ঠিক বলেছি তো? এই আপনার এখন যেটা মনে হচ্ছে বাঁচতে ইচ্ছাই করছে না, কিন্তু তাহলে আপনার না, এবার 24 বছর আপনার বয়স, 99, 24-25 বছর বয়স, 99 সালে জন্ম, নতুন বিয়ে করেছেন, সংসারটাকে তো নষ্ট করতে দেওয়া যায় না। আপনি আর্জেন্টলি আরামবাগে যদি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? হ্যালো, আপনি থাকেন কোথায়?
হ্যালো, ফোনটা কেটে গেল, আবার ফোন করতে পারবেন। যদি আপনি আরামবাগে থাকেন তাহলে শাহরাফুলিতে আসবেন। শোভাবাজার মেট্রো প্রতি শনিবার, শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর উল্টো দিকে, ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। শুক্রবার, রবিবার, বুধবার নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। অনলাইন কনসালটেশন চলছে। দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, বাইরের দেশে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 ঘন্টা খোলা। এছাড়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ক্লাস আর লাইভ হরোস্কোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। এই লাইভ হরোস্কোপ যারা ছোট ছোট ছেলে মেয়ে, যাদের ভবিষ্যৎটা পড়ে রয়েছে, তাদের বাবা মায়েরা দুশ্চিন্তাগ্রস্ত, এই লাইভ হরোস্কোপ করলে সব জানতে পারে। শোভাবাজার মেট্রো প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা। ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সাবস্ক্রাইব করুন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ শেয়ার আর লিংক করুন। সেখানে ফেসবুক এবং ইউটিউব দুটোতেই এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, নিয়মটা নিশ্চয়ই আপনারা জানেন। দুটো প্রশ্ন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ স্যার, আমি আমার ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? 8/12/2000 সকাল 11টা 42 কলকাতা। 8/12/2000 না? টাইম? সকাল 11টা 42 কলকাতা। কি জানতে চাইছেন? স্যার বলছি, আমি বিটেক পাস করেছি, আমি এখন ক্যাটটা পড়ছি, প্রিপারেশন নিচ্ছি। তো আমি কি এই বছরে চান্স, মানে কোনো পরীক্ষা এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে চান্স পেয়ে পরের বছর ক্যাটে ভর্তি হতে পারবো কলেজে? এটা ফার্স্ট কোশ্চেন। এবং সেকেন্ড হচ্ছে আমার কর্মক্ষেত্রটা কেমন, কর্ম লাইফটা কেমন? প্রথম যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে নভেম্বরের এন্ড 2024 থেকে 25 সালের মে মাস পর্যন্ত যে টাইমটা তোমার চলবে, সেখানে ক্যাটে প্রবেশ করতে গেলে যে এক্সামটা দিতে হয়, সেটায় চান্স মারাত্মক বেশি আছে। 2 নম্বর, 26 সালের মার্চের পর থেকে একটা যোগ শুরু হচ্ছে, 29 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। সেটাতে কর্ম প্রতিষ্ঠা অবশ্যই হবে। তার মাঝখানে দুটো কথা বলি। একটা হচ্ছে মেষের এই মুহূর্তে সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে, ঠিক আছে? শনিটা ডিরেক্ট হবে, তখন সফলতাটা অবশ্যই দেবে। কিন্তু জন্মকালীন কিন্তু তোমার শনিটা বকরি, ওইটাকে প্রতিকার করতে হবে। এবং বৃহস্পতিটাও বকরি। শনি বৃহস্পতি একসঙ্গে বকরি থাকলে এমনি যে খুব অশুভ তা না। ওই যে তুমি অ্যাচিভমেন্টটায় যেতে চাইছো, যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাতে আটকে যেতে পারো। আবার পরের বছর দিলে হবে তোমার অবশ্যই, কিন্তু সময়টা যাতে নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, এইটার জন্য ওই প্রতিকারটা একটু দরকার। তুমি কোথায় থাকো? আমি স্যার সল্টলেক। সল্টলেক থেকে তুমি শোভাবাজার চলে আসতে পারো। আচ্ছা আচ্ছা, শোভাবাজারে তোমার অনেক সুবিধা হবে, একদম মেট্রোর গায়ে। এইটা ভালো চার্ট, তোমার যথেষ্ট ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু ওই জায়গাটাকে প্রতিকার না করলে লাস্ট টাইমে কিন্তু আটকে দিতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি শোভাবাজার, কালকেই চেম্বার আছে সন্ধ্যা 6টা থেকে 8টা। বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে পারো, তাহলে ডিটেল একটু অ্যানালিসিস করে তোমার কেরিয়ার প্ল্যানিংটা করে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে, শোভাবাজার শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবি বুধ শুক্র নিজ গৃহ খড়দা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দানে, বৃহস্পতিবার শেওড়াফুলি। প্রতিটা চেম্বার। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান সরস্বতনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, আর শেওড়াফুলি দুপুর 2টো থেকে। এছাড়া যাদের ব্যস্ততা তাদের অনলাইন কনসালটেশন, যাদের অসুস্থতা তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 ঘন্টা খোলা। শুধু বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী মহালয়া, দেবীপক্ষের যে মহালয়ার অমাবস্যা এবং দেবীপক্ষ এবং ভাদ্র মাসের পূর্ণিমা, এই তিথিগুলোকে বলা হয় পরবাহ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং বামাকালী দুষ্প্রাপ্য শ্রীমূর্তি দর্শন করুন গ্রহ পীড়ার জন্য।
গ্রহ পীড়ায় যারা একদম কষ্ট পাচ্ছেন তাদের জন্য বিশেষ প্রতিকার ওই দেবী পক্ষ এবং মহালয়াতে করা হয় প্রত্যেক বছর, এবারেও করা হবে। হ্যালো 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 হ্যালো, বলুন বলুন, হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্পর্কে আমি জানতে চাইছি স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 24/3/1979। 24/3/1979। টাইম 24/3/1979। টাইমটা 4:45 ভোরে। কোথায় জন্মেছেন? ভোরে 4:45 ভোর। জন্মটা কোথায় হয়েছে? উত্তরপাড়া। কি জানতে চাইছেন বলুন। মকর রাশি আপনার। আচ্ছা, আমার সময়টা খুব, আমি ছিলাম রাজা ছিলাম, উত্তরপাড়া হুগলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার মকর রাশি, শনির 7.5 চলছে, রাশির দ্বিতীয় শনি আছে, লাস্ট ফেজ। এখন আপনি কি জানতে চাইছেন? স্যার আমি ছিলাম রাজা। আচ্ছা, আপনি রাজা ছিলেন, এখন কি হয়েছে? ভিখারি? ভিখারি 23 সালে। হ্যাঁ, রাজা ছিলেন, ভিখারি হয়েছেন, এখন কি জানতে চাইছেন? আবার রাজা হবেন কি না? কি পরিবর্তন কিছু জীবনে আসবে? হ্যাঁ, 7.5 ছেড়ে যাওয়ার পর স্বাভাবিক যে ভিখারি রয়েছেন, মানে আপনি নিজেকে যখন বলছেন, সেই জায়গাটা থেকে একটু রিলিফ হবে, কিন্তু ওই রাজার জায়গায় আর ফেরত যাওয়া যাবে না। ঠিক আছে, সেইটাই রাশিচক্রে আছে। বাকি জীবনটা কাটবে ভালো। বুদ্ধি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি লাইনটা রাখছি, টিভিতে প্রোগ্রামটা শুনবো। আমার আমি পুরো ভিখারি। আপনি রাজা থেকে ভিখারি হয়েছেন, ভিখারি থেকে আবার রাজা হতে পারবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতি 7.5টা চলে গেলে আপনার যে বুদ্ধিনাশ যোগ আছে, একটা বুধ বকরি নিচস্ত, সেটা আবার ঠিক হয়ে আস্তে আস্তে একটু অর্থনৈতিক সচ্ছলতা হবে, কিন্তু রাজা হওয়া যাবে না কিন্তু আর। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি হারিয়ে থেকে বলছি। বলুন হ্যাঁ বলুন বলুন। 26 জুলাই। হ্যাঁ, 26 জুলাই 26 জুলাই 2004। হ্যাঁ, 2004। টাইম? টাইম হচ্ছে সকাল 6:30। কোথায়? কল্যাণী। কি জানতে চাইছেন? আমি মানে ইংলিশ সম্বন্ধে জানতে। না, দুটো প্রশ্ন করতে পারবেন, স্পেসিফিক প্রশ্ন, যে প্রশ্নটা আপনাকে উপকৃত করবে, সেই দুটো প্রশ্ন করুন। আমার মানে কাজের জায়গাটা মানে হতাশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, হতাশা হওয়ার কারণ আছে। এখন রাশির অষ্টমে বৃহস্পতি, জন্মকালীন লগ্নে মঙ্গল ডেবিলেটেড, রাজ্যকারক গ্রহ মঙ্গল নিচস্থ থাকলে অনেক সংগ্রাম করতে হয়, কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন একটু বেশি দেরিতে আসে। আপনার 2004-এ জন্ম, আপনার 26 বছর বয়স থেকে কর্মের উন্নতিটা আসবে। মঙ্গলটার প্রতিকার করতে হবে, না হলে পদে পদে সমস্যা হবে। এবং দ্বাদশে শনি আছে, এটাও ভালো নয়। দ্বাদশে শনি থাকলে পায়ে আঘাত, অতিরিক্ত খরচা, আর যে স্যালারিটা পাবেন সেই স্যালারিটাতে আপনি চালাতে পারবেন না, স্যাটিসফাইড হবেন না। সেই জায়গাটা ঠিক করলেই 26 বছর বয়স থেকে আবার ভালো দিকে কাজকর্মে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি রবিবার বুধ শুক্র রবি খড়দয় নিজগৃহ মন্দির। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, বলুন বলুন আমার ছেলের সঙ্গে বলুন বলুন বলুন। ছেলের নাম হচ্ছে সৌভিক দত্ত। ডেট অফ বার্থ টাইমটা বলুন। কি বলুন স্যার? ডেট অফ বার্থ অফ টাইম। সৌভিক দত্ত। আচ্ছা, সৌভিক দত্ত তো ডেট অফ বার্থ নয়। 18/4/1992। আচ্ছা, 11/5 কলকাতায় জন্ম। 18/4/1900। হ্যালো হ্যালো
আপনার লাইনটা কেটে গেল, ডিসকানেকশন হয়ে গেল, আবার করতে পারেন ফোন। পরিষ্কার করে জন্ম তারিখ সময়টা ইংরেজিতে বলতে হবে, আর টাইমটাতে পিএম আর এমটা মেনশন করে দিতে হবে, আর দুটো প্রশ্ন করতে হবে। এটা লাইভের নিয়ম, কারণ এত স্বল্প সময় লাইভে সকলে ফোন করে, সকলকে পরিষেবাটা দিতে হয়, সবাইকে বলতে, এবং আর খুব ডিটেল তথ্য লাইভে দেওয়া যায় না। লাইভ হরোস্কোপ তন্ত্রের বিরাচার পদ্ধতিতে বাস্তু দোষ নাশ, বামাকালীর সেবা, কঠিন গ্রহ পীড়া, গ্রহ যখন পীড়া দেয় তার তাণ্ডবে আপনি থাকতে পারবেন না, কারণ এটা প্রারব্ধ। গত জন্মের কর্মফল ভোগ, মানুষ বুঝতে পারে না, দারিদ্রতা, রোগ ব্যাধিতে জর্জরিত, শত্রুতা, পড়াশোনায় মন না আসা, আর মানুষের সবচেয়ে বড় সমস্যা ঈশ্বরমুখী না হওয়া, ঈশ্বরের দিকে তাকায় না, ভাবছে আমি চিরকাল বেঁচে থাকবো আর এইভাবে চলতে থাকবে, যাবে না। এটা মাথায় রাখতে হবে। রাশি চক্রগত ভাবে দুটো জিনিস মাথায় রাখতে হবে। গ্রহণযোগের যে আলোচনাটা করছি, চতুর্থ ভাবে গ্রহণযোগ হলে, গ্রহণযোগের অ্যাসপেক্টটা চতুর্থ ভাবে, এবং চতুর্থ ভাবে যদি স্থিতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু মাতৃসুখ পাবেন না। সেটা দুভাবে হয়। একটা হচ্ছে তিনি গত হতে পারেন অকালে, তার সাথে রিলেশনশিপ ভালো হবে না। রাহুচন্দ্র এক জায়গায় থেকে পড়তে থাকলে শান্তি পাবেন না কোনোভাবে। শুধু অর্থ থাকলেই শান্তি হয় না, শুধু শরীর সুস্থ থাকলেই শান্তি হয় না, চিত্তের শান্তি বলে, মানসিক শান্তি। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, নদিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 7 ডিসেম্বর 92। 7 ডিসেম্বর, হ্যাঁ 92। 92। হ্যাঁ 92। কটার সময়? রাত 9:55। কোথায়? হুগলি জেলা। বলুন কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন? কেরিয়ার সম্পর্কে। কি করছেন এখন? এখন বর্তমানে আমি টিউশন করাচ্ছি। হ্যাঁ, তাহলে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, প্রথম হচ্ছে টিউশন পেশাটা ছাড়বেন না, ওটা করবেন। ওটার জন্য যে গ্রহের অবস্থান থাকে সেটা ভালো। কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিন। 25 সালের মার্চ থেকে একটা যোগ শুরু হচ্ছে, সেই যোগটা 27 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিলে সেটা মানে ম্যাচিওর করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলছি স্যার। বলুন। বলছি আমার তো বিয়ে করা আছে, মানে আমার ভূগোলে অনার্স করে দিলাম আর কি। এই শিক্ষকতা করাতে বর্তমানে। হ্যাঁ, শিক্ষকতা আমি যেতে পারি? শিক্ষকতা অবশ্যই যেতে পারেন, কিন্তু আপনার লগ্নটা একদম ড্যামেজ। লগ্নে মঙ্গল নিচস্থ অবস্থায় বকরি, সেটাকে প্রতিকার করবেন। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, সেই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়টাকে ঠিক করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আপনার সময়ের কাজ সময়ে হবে না। ঠিক আছে? শেওড়াফুলিতে আমার চেম্বার, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শনিবার ভাগ্যলোক শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ শুক্র এবং রবিবার হচ্ছে খড়দহ নিযোগী। হ্যালো 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 স্যার, নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি স্যার। জন্ম তারিখ সময়? জন্ম তারিখ 17/4/1992। 17/4/1992। টাইম? টাইম রাত্রি 11টা 5। কোথায়? 11টা 5, রাত্রি 11টা 5, কলকাতায় জন্ম। বলুন কি জানতে চাইছেন? আমার ছেলের কেরিয়ার সম্বন্ধে স্যার জানতে চাইছি আপনার কাছে। এখন কি করছে? এখন আপনার ছেলে কি করছে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনার ছেলে এখন কি করছে? এখন গাড়ি চালায় আর এমনি ক্রিকেট খেলে। বেশ, তাহলে আপনার ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চাইছেন? গাড়ি চালানো না ক্রিকেট, কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, চল শুনে রাখুন, খুব বড় ক্রিকেটার হওয়ার যোগ নেই, তা খেলুক, সেটা কোনো অসুবিধা নেই।
গাড়ি চালাতে পারে, গাড়ির ব্যবসাও করতে পারে, কোনো অসুবিধা নেই। চাকরি অপেক্ষা ব্যবসা করলে ভালো হবে, কিন্তু গাড়ির ব্যবসা বা গাড়ি চালানোটা করতে পারে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা স্পেসিফিক প্রশ্ন করবেন সেটা মাথায় রেখে করবেন, যে প্রশ্নটার উত্তর আমার থেকে পেলে আপনারা উপকৃত হবেন, এইটা ভাববেন। কারণ সবসময় লাইভে আসছি, লাইভে তো এক গাদা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আমার অনুষ্ঠানে কিভাবে ফোন আসে জানেনি। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সেইটা লিঙ্ক এন্ড শেয়ার করবেন, অনুষ্ঠানগুলো সেখানে দেখতে পাবেন। বইগুলোকে কালেক্ট করবেন, প্রত্যেকটি বইয়ে ঘরোয়া প্রতিকার আছে। কি কি আছে? অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, আর গৃহস্থের টোটকা, সন্মোহন তন্ত্র। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। বলুন। হ্যাঁ, আমি হ্যালো, বলুন। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বর থেকে বলছিলাম। বলুন। দক্ষিণেশ্বর থেকে বলছিলাম, আমার নাম মৃণাল কান্তি দে। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, মৃণাল কান্তি দে আমার নাম। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1960। 12/10/1960, টাইম 6টা 22, সন্ধ্যে 6টা 22। সন্ধ্যে 6টা 22। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? মানে আমার এই রিসেন্ট দিচ্ছি সব কর্মতেই বাধা পড়ে যাচ্ছে। 45 দিন আপনার টাইম ভালো না, রাশিতে মঙ্গল আছে। নভেম্বরের শেষের দিক থেকে আবার এই যে সমস্ত সমস্যার মধ্যে একটা ইরেগুলারিটির মধ্যে পড়ে গেছেন, ভালো লাগছে না, চিত্ত বিক্ষেপ, এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে নভেম্বরের লাস্ট উইক থেকে। আর এই মুহূর্তে রাশিতে মঙ্গল আছে, সেই জন্য এটা হচ্ছে। হলো, আর কিছু জানতে চাইছেন? আর আপনি বলছেন মঙ্গলের জন্য কিছু প্রতিকার, আমি মঙ্গলবার দিনকে নিরামিষ খাই, বুঝলেন? আচ্ছা, আপনাকে বলি, এমনি কিন্তু আপনার জন্মকালীন যেখানে মঙ্গল, তার প্রতিকারের দরকার হবে না। বরং পঞ্চম এই রাহুটা আপনার রবির ঘরে আছে, তার প্রতিকারটা একটু করা দরকার। আর এই মুহূর্তে রাহুটা চতুর্থে কেতু আছে ট্রানজিটে, সেটাও একটু যন্ত্রণা দিচ্ছে। তা 2-3 মাসের জন্য ওটা দরকার নেই, কিন্তু পার্মানেন্ট রাহুটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, একটু পাওয়ারফুল প্রতিকার দরকার। আপনি দক্ষিণেশ্বরে থাকেন, শোভাবাজারে কালকে চেম্বার আছে, একবার আসুন, তাহলে একদম পরিস্থিতিটা নিয়ে আলোচনা করা যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর বৃহস্পতিবার শাহরা। অনলাইন কনসালটেশন চলছে সব সময়। যারা চেম্বারে আসতে অসুবিধা, নানা রকম সমস্যা, কর্মব্যস্ত, শরীর খারাপ, তারা অনলাইন কনসালটেশনে আসবে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা